শুরুতেই আপনাদের মালদার বৈষ্ণবনগর সীমান্তে নিয়ে যাব, কারণ আপনারা দেখেছেন গতকাল কিভাবে বিএসএফ এবং বিজেপির মধ্যে সংঘাত বাধে এবং এই কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে সীমান্তে মুহুর্মুহু স্লোগান ওঠে, কার্যত এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়। তারপর আজ সকাল থেকেই সেখানে কিন্তু অবশেষে আবারও কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে এবং সেখানে রয়েছেন সেখানকার বাসিন্দারা, যারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। এবং গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আজ কি অবস্থা আমাদের জানাবেন সুকান্ত মুখোপাধ্যায়, সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এই দুদেশের মধ্যে প্রায় 19% এলাকা সেটা কিন্তু এখনো পর্যন্ত কাঁটাতারবিহীন, যেখানে কোনো ফেন্সিং নেই, সেখানে অবিলম্বে সুরক্ষার প্রয়োজন রয়েছে, কাঁটাতারের প্রয়োজন রয়েছে। কিন্তু গতকাল যে কাঁটাতার বসাতে গিয়ে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হলো, আজ সকাল থেকে কি ছবি? সুষ্ঠুভাবে হচ্ছে সম্পন্ন? দেখো, মালদা জেলাতে যদি ইন্টারন্যাশনাল বর্ডারের কথা বলা যায় তাহলে প্রায় 172 কিলোমিটার জুড়ে এই বর্ডার চত্বর রয়েছে, কিন্তু সেই বর্ডারের মধ্যে বেশ কিছু জায়গা কিন্তু এখনো পর্যন্ত ফেন্সিং নেই বা কোনো রকম সেখানে বর্ডার নেই। তার ফলে অনুপ্রবেশের যে খবর বা যে সংখ্যা সবসময় কিন্তু বাড়তে থাকে। বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি, তার জেরে সেই অনুপ্রবেশ কিন্তু আরও বাড়ছে। ঠিক এই জায়গা থেকে অনুপ্রবেশ রুখতে গত সোমবার থেকে মূলত কাজ শুরু হয়। আমরা এখন যেখানে রয়েছি বাখরাবাদ পঞ্চায়েতের সুখদেবপুর গ্রামে, যেখানে দেখা যাচ্ছে যে দূরে ক্যামেরা স্বপন মজুমদার দেখাবে তোমাকে, যেখানে ফেন্সিং ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে প্রায় 1.5 বছর আগে। সেখান থেকে তুমি দেখতে পাবে যে একটা বাঁধের ওপর থেকে আর কিন্তু কোনো রকম ফেন্সিং নেই। ও ঠিক ওপার, অর্থাৎ ঠিক এই যে ফেন্সিং রয়েছে তার ঠিক ওপারে রয়েছে চাপাইগঞ্জ নবাবগঞ্জের বিশ্বনাথপুর গ্রাম, অর্থাৎ সেটা কিনা বাংলাদেশের, সেই বাংলাদেশ সেখান থেকে শুরু হচ্ছে। গত সোমবার থেকে এই যে প্রায় 1 কিলোমিটার জুড়ে যেখানে কোনো ফেন্সিং নেই, এখানে ফেন্সিং দেওয়ার তোড়জোড় শুরু করে বিএসএফ এর তরফে, এবং তারপর থেকে কিন্তু গন্ডগোলের সূত্রপাত, অর্থাৎ সোমবার বিকেল থেকে গন্ডগোলের সূত্রপাত, যা গতকাল বিকেলের পর বা দুপুরের পর থেকে কিন্তু চরম আকার ধারণ করে। কখন না, যখন এখানে শ্রমিকরা যায় বিএসএফ এর তত্ত্বাবধানে, যখন সেখানে ফেন্সিং এর কাজ চলে, সেখানে দেখা যায় যে বিজিবির তরফে আধিকারিকেরা সেখানে চলে আসে এবং তার সাথে বাংলাদেশের যারা বাসিন্দারা তারাও কিন্তু এখানে চলে আসে। এবং একটা সময় এমন দেখা যায় যে এই সুখদেবপুর গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন, অর্থাৎ ভারতবর্ষের একেবারে যে সীমান্তবর্তী যে গ্রাম, সেখানকার বাসিন্দাদের সাথে একেবারে সামনাসামনি তর্ক জুড়ে দেন কিন্তু বিজেপির কর্তারা এবং বাংলাদেশের বাসিন্দারা। তারা বারবার সেখানে দাবি করতে থাকেন যে তাদের সীমানার উপরে কেন বিএসএফ এর তরফে ফেন্সিং দেওয়া হচ্ছে। আদপে যেখানে ফেন্সিং দেওয়ার কাজ চলছে সেটি কিন্তু ভারতবর্ষেরই সীমানা। এবং তুমি দেখতে পাচ্ছ যে গতকালকে এই ঘটনার পরে ফ্ল্যাগ মিটিং হয় এবং ফ্ল্যাগ অফ মিটিং এর পরে সিদ্ধান্ত হয় যে বিএসএফ তার যে জায়গা সেখানে তারা ফেন্সিং দিতে পারে। এবং আজকে বুধবার সকাল থেকে সে ফেন্সিং দেওয়ার কাজ কিন্তু চলছে। দূরে কারোর কাছে যাওয়ার অনুমতি নেই, বিএসএফ এর তরফে কড়া নিরাপত্তা সেখানে রাখা হয়েছে, কাউকে সেখানে ঘেঁষতে দেওয়া হচ্ছে না।